আমাদের কেউ বদমাইশি করলে যদি মানুষের ওপর অত্যাচার করে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। লোকসভা নির্বাচনের প্রচার সভা থেকে এবার দলের উদ্দেশ্যে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বামেদের দুর্গ ছিল। এককালে অনিল বসু ভোটে লড়তেন এখান থেকে। পরবর্তী সময়ে 2014 সালে লোকসভার ভোটে আরামবাগের দখল নেয় তৃণমূল। তখন থেকে টানা দুবারের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবার আরামবাগ থেকে তৃণমূল ভরসা রেখেছে মিতালি বাগের ওপর। বুধবার আরামবাগের সভা থেকে দলের নেতা নেত্রীদের উদ্দেশ্যে মমতা বলেন, আমি আপনাদেরকে অ্যালার্ট করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, আমাদের কেউ বদমাইশি করলে যদি মানুষের ওপর অত্যাচার করে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। কিন্তু বিজেপি সেটা করবে না। সিপিআইএম এর সমস্ত হারমাত বিজেপির হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। যারা নেতৃবৃন্দ আছেন তাদের বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না, ও ছোট বা বড়, ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন, আর কিছু প্রয়োজন নেই। পুরসুরা খানাকুলে আমাদের সমস্যা আছে, তারকেশ্বরে নেই। হরিপাল বেচার এলাকা, সমস্যা হওয়ার কথা নয়। মানুষ হারিয়েছেন, আবার মানুষই জেতাবেন। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনবো। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএম এর হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000, আর কাউকে 20,000। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার। মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে, ইকবাল মারা যাওয়ার পর খানাকুলে ইকবাল এমএলএ ছিল, ততদিন এলাকা কন্ট্রোলে রাখত। ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআইয়ের জন্যই মারা গেছে। ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। তারকেশ্বরে তো নেই। যদি খানাকুল আর ইকবাল, এই খানাকুল আর পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মিটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়। হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। গোঘাটে মানুষরা কোথায়? প্রবলেম হওয়ার তো কথা নয়। গোঘাট একসময় মানুষ হেরে গেছে, তাতে কি আছে? মানুষ হারিয়েছেন, আবার মানুষ জেতাবেন। বুধবার হুগলির বলাগড়ে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে রচনাকে হুগলিতে কেন প্রার্থী করা হলো তার কারণ জানতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি রচনাকে এখানে প্রার্থী করেছি কারণ এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট। আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি, এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, রচনা আপনাদের ভালো। কি বলছেন মুখ্যমন্ত্রী, শুনবো। আমি রচনাকে এখানে প্রার্থী করেছি তার কারণে এখানে যিনি বিজেপির প্রার্থী আছেন, 5 বছর ধরে প্রার্থী ছিলেন এবং অনেকেরই গলার লকেট। আমি খারাপ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি। এবং তাকে যদি সরাতে হয় তাহলে রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে, অন্ধকারের উৎস থেকে উচ্চারিত আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো, রচনা আপনাদের ভালো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলে গেলাম। আগামী 20 মে ভোট গ্রহণ রয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রে।
তার আগে দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে নির্বাচনী জনসভা থেকে দলের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো। আমাদেরকে কেউ যদি বদমাইশি করে, কেউ যদি মানুষের উপর অত্যাচার করে, আমি তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি। লোকসভা নির্বাচনের প্রচার সভা থেকে এবারে দলের উদ্দেশ্যে এমন বার্তাই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ লোকসভা কেন্দ্র দীর্ঘদিন ধরে বামেদের দুর্গ ছিল। এককালে অনিল বসু ভোটে লড়তেন এখান থেকে। পরবর্তী সময়ে 2014 সালে লোকসভা ভোটে আরামবাগের দখল নেয় তৃণমূল। তখন থেকে টানা দুবারের সাংসদ অপরূপা পোদ্দার। তবে এবার আরামবাগ থেকে তৃণমূল ভরসা রেখেছে মিতালি বাগের উপরে। আর এদিকে এদিন সভা মঞ্চ থেকে মিতালি বাগকে সঙ্গে নিয়ে ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। আমি আপনাদের অ্যালার্ট করলাম, একটু সতর্ক করলাম, আগামী দিন যদি রক্তারক্তি না চান, শুনুন, আমাদের কেউ বদমাইশি করলে আমি ডেকে তাকে দুটো থাপ্পড় মেরে তাড়িয়ে দিতে পারি, মানুষের ওপর কেউ যদি অত্যাচার করে। কিন্তু বিজেপি সেটা করবে না। সব সিপিএমের হারমাদ আজকে বিজেপি হয়ে গেছে, টাকা দিয়ে ভোট কিনছে। কাউকে 5,000, কাউকে 10,000, কাউকে 15,000 আর কাউকে 20,000। আর আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমি বলবো, অনেক কষ্ট করে এই আরামবাগ উদ্ধার করা হয়েছে। মনে রাখবেন, আমি ছোট না ও ছোট, না আমি বড় না ও বড়, ডোন্ট কেয়ার, মানুষকে কেয়ার করুন, আর কোনো কিছু করবার প্রয়োজন নেই। পরশুরায় বিজেপির একটা গুন্ডা আছে, ইকবাল মারা যাওয়ার পর খানাকুলে ইকবাল এমএলএ ছিল, ততদিন এলাকা কন্ট্রোলে রাখত। ইকবালের দাদা সুলতানকে প্রায় সিবিআইয়ের জন্যই মারা গেছে। ইকবাল চলে যাওয়ার পর পরশুরা খানাকুলে আমাদের একটু প্রবলেম আছে। তারকেশ্বরে তো নেই। যদি খানাকুল আর ইকবাল, এই খানাকুল আর পরশুরার প্রবলেম হয়, তোমরা সেটাকে মিটাবে। তারকেশ্বরে তো প্রবলেম হওয়ার কথা নয়, হরিপাল বেচার এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়, কৃষ্ণর এলাকায় তো প্রবলেম হওয়ার কথা নয়। গোঘাটে মানুষরা কোথায়? সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।